যখন প্রচণ্ড ভাতের ক্ষুধা লাগে আর ভাতের সাথে খাওয়ার জন্য কোনো কিছুই থাকে না, তখন আলু ভর্তা ভাতই তৃপ্তি সহকারে খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আলুর পাঁপড় আর হচ্ছে আলু ভর্তা দিয়েছি। আজকে আমি কোনো কিছুই রান্না করতে পারিনি, কারণ একটাই আমার কুতুরানি, তো ও হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে স্নান টান করে ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে ঘরের কাজগুলো সব কিছু সেরে আমি গিয়েছি স্নান করার জন্য। তো স্নান নাই করতে করতে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ও এত কান্না করছিল, বিশ্বাস করবে না, আমি সেরকম মুহূর্তে আসতেই পারছিলাম না। কি করব, মানে আসার মতো হলে আসতাম। যাই হোক, আমি তখন অলরেডি আমার গায়ে জল ঢেলে নিয়েছি। তো কি আর করার, ভিজা গায়ে তো এদিকে আসতে পারবো না আর ওকে নিতেও পারবো না। তো নিজেকে এতটা অসহায় লাগছিল, জানো না, যে নেওয়ার মতো কেউ নেই, কারণ বাসায় তো শুধু আমি আর আমরা, মানে আমার দুটো বেবি নিয়েই আমি থাকি, আর অন্য কেউ তো থাকে না। সো কি আর করার, খুব কষ্ট লাগছিল। তো কষ্ট লাগলেও কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে। তো এই যে পিয়ালের ভাতটা আমি সুন্দর করে মেখে দিয়েছি। ওকে যদি সুন্দর করে মেখে দিই তাহলেও ভাত মানে অনেক সুন্দর করে খাই। আর হচ্ছে আমিও ভাত খাবো। প্রচণ্ড ক্ষুধা লাগছে, রান্না করার মতো সময়ও পাইনি। আমি যখন খাচ্ছি এরকম মুহূর্তে আমার কুতুরানি তখন উঠে পড়েছে, ও খেলা করছিল। আর পিয়ালেরও প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো। সকালে ভাত খাইয়ে দিয়েছিলাম, তারপরে কিছু করেনি। আর ঘরে ডিমও ছিল না, ডিম যে ভাজবো, গতকাল ডিম ফুরাই গেছিলো, তো বাবাকে আনার কথা বলছি। সো এই আর কি। আর যাব, বাড়িতে যাব আমরা, যেহেতু ঈদের ভিতরে ওর বাবা যাবে। আর তখন অনেক মানে থাকবে, জ্যাম থাকবে রাস্তায়, আর হচ্ছে কোনো সিট কোনো কিছু পাবো না আমরা গাড়ির। তো আমরা হচ্ছে ঈদের আগেই বাড়িতে যাব। আর দেখি সামনের মার্চ মাসের প্রথম দিকেই চলে যাব। আর এখন কুতুরানিকে রেখে তো আমি কোনো কাজই করতে পারি না, কারণ এখন শুধু কোলে উঠতে চাই আর হচ্ছে উপর হয়ে যায় আর সরতে পারে এদিকে ওদিকে, মানে ঘোরে, খুব ভয় লাগে কখন কি হয়ে যায়। তো এ আর কি, প্রচণ্ড লাগে, খারাপ লাগে যে নেওয়ার মতো সেরকম কেউ নেই এখানে। আর ঢাকার শহরে তো কেউ কারো না, যার যার মতো সেই। আর গ্রামের আগে যখন আমরা কালীগঞ্জে থাকতাম, মানে গাজীপুর কালীগঞ্জ, তখন একটু গ্রাম মানে উপজেলা শহরে থাকতাম, তো তখন খুব ভালো ছিল, ওখানে থাকতাম। ওখানকার লোকজন আমার পিয়ালকে অনেক কোলে নিত, আদর করতো। আর এখানে তো মনে করো যার যার ফ্ল্যাটে সেই কেউ কারোর সাথে সেরকম নেই। তো কিচ্ছু করার নেই, এভাবেই থাকতে হবে। সো অবশ্যই আমার জন্য আশীর্বাদ করো, আমার সন্তানদের জন্য। ভালো থাকো।